দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথমবারের মতো রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে নির্মিত এই সেন্টারটি গেল রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই সেন্টারের রোবটগুলো বাংলাদেশে প্রথমবারের মতো এমন প্রযুক্তি সেবা দিবে যা এতদিন শুধুমাত্র উন্নত দেশেই সীমাবদ্ধ ছিল। এই সেন্টারে রয়েছে ৬২টি উন্নত রোবট, যার মধ্যে ২২টি কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তায়। এই সেবা বিশেষভাবে দেওয়া হচ্ছে স্ট্রোক, পক্ষাঘাত, দুর্ঘটনায় আহত রোগী, ফ্রোজেন শোল্ডার, দীর্ঘমেয়াদী ব্যথা, শিশুদের মস্তিষ্কের আঘাতজনিত দুর্বলতা, অঙ্গ প্রতিস্থাপনজনিত সমস্যার রোগীদের। বিশেষ করে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেন্টারটি ধাপে ধাপে সাধারণ মানুষের জন্য খুব দ্রুতই উন্মুক্ত করে দেওয়া হবে। এরই মধ্যে চীনের বিশেষজ্ঞ দল বাংলাদেশের ২৮ জন চিকিৎসক ও থেরাপিস্টকে সরাসরি প্রশিক্ষণ দিয়েছেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার চিত্র তুলে ধরেন এবং চীনের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। শুধু এই আহতদের চিকিৎসার ক্ষেত্রে নয়, আমাদের মাইলস্টোন যে দুর্ঘটনাটা হলো সেই ক্ষেত্রেও ওনারা ওনাদের ডাক্তার দিয়ে আমাদেরকে হেল্প করেছেন। আমি কিন্তু এতটা আশা করিনি। আমার ধারণা ছিল, কারণ আমি বলেছিলাম এরকম যে আমাদেরকে যদি ১০-১৫টা রোবট তোমরা দিতে পারো তাহলে আমাদের এটা আমরা একটা কিছু সেন্টার শুরু করতে পারি। তো এবার আসলো ৫৭টা, এটা আমার আনএক্সপেক্টেড। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর হচ্ছে বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এবছরের শেষ নাগাদ প্রায় ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি রোগী চীনে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। চীনের সব হাসপাতাল এখন বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত। আন্তর্জাতিক মানের রোগ নির্ণয় ও চিকিৎসায় অভিজ্ঞ চীনা হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের চেকআপ, পুনর্বাসন ও উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ থাকবে। আমি আশা করি এ বছরের শেষ নাগাদ প্রায় ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি রোগী চীনে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন। আমরা এই ক্ষেত্রে আরও বেশি সহযোগিতার প্রত্যাশা করছি এবং আরও বাংলাদেশি রোগীকে উন্নত চিকিৎসার জন্য চীন ভ্রমণের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে আয়োজকরা জানান, চীন সরকার প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করেছে। এই রোবটগুলোতে রয়েছে মোটর কন্ট্রোল, রোবোটিক আর্ম, রোবোটিক মোবাইল বেস, মুভমেন্ট সাপোর্ট এবং ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম। এর মাধ্যমে রোগীরা প্রতিদিন ২ ঘণ্টা এবং সপ্তাহে ৫ দিন চিকিৎসা নিতে পারবেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই সেন্টার চালু হওয়ায় দেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। এটি প্রযুক্তিগত অগ্রগতির এক বড় পদক্ষেপ, যা মানবিক সমস্যার ভোগান্তি কমিয়ে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।